শুধু গৌর ভক্তবৃন্দ, আপনার জন্য আমার কোটি কোটি প্রণাম। আজকে আমরা গীতার ৩য় অধ্যায় কর্মযোগ ভগবানের মুখস্থিত বাণী আস্বাদন করব। চলুন আমরা ভগবানের অমৃতবাণী হৃদয়ের অন্তঃস্থ থেকে আস্বাদন করি। অনুবাদ, আমরা শুধু অনুবাদটি আস্বাদন করব। অনুবাদ, অর্জুন বলেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিনয়ী বুদ্ধি চেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? তুমি যেন দ্বন্দ্ববোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো। তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো, কোনটি আমার পক্ষে শ্রেয়কর। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নিষ্পাপ অর্জুন, ইতিপূর্বেই ব্যাখ্যা করিয়াছি যে দুই প্রকার নিষ্ঠা মানুষের আত্মা উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক আত্ম অভিজ্ঞতা, দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। কেবল কর্মানুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। সকলে মায়াজাত গুণসমূহের দ্বারা প্রবাহিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে মনে শব্দরস আদি ইন্দ্রিয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। তুমি শাস্ত্রজ্ঞ কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। বিষ্ণু প্রীতির সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্ম এই জড়জগতে বন্ধনের কারণ। তাই হে কুন্তীয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এইভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত হইতে পারিবে। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোক্ত সমৃদ্ধ হও। এই যজ্ঞে তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করিবে। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানের প্রীতি হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করিবেন। এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করিবে। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগবস্তু প্রদান করিবে, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে, সে নিশ্চয়ই চোর। ভাগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যাহারা কেবল স্বার্থপর হয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপই ভজন করে। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষয় এবং পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সে ইন্দ্র সুখ পরায়ণ পাপী ব্যক্তি ব্যথা জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি আত্মাতি প্রীতি, আত্মাতি তৃপ্ত, আত্মাতি সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। আত্মনাথ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করার কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতে হয় না। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলে মানুষ পরম তত্ত্বকে লাভ করিতে পারে। জনকাদি রাজারাও কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব সাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্তব্য করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে, সাধারণ মানুষেরাও তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে।
হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং অপব্য কিছু নেই, তবু আমি কর্মে বিবৃত আছি। হে পার্থ, আমি যদি অলস্য হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করিবে। আমি যদি কর্ম না করি, তাহা হইলে এই সমস্ত লোক উৎসন্নে যাইবে, আমি বর্ণ সংকরের সৃষ্টির কারণ হইব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হইবে। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্যই কর্ম করেন। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করাবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করাবেন। অন্ধকারে মহাচ্ছন্ন জীব জড়প্রকৃতির ত্রিগুণের দ্বারা ক্রিয়ামান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমি কর্তা, এই রকম অভিমান করে। এই মোহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভাগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্র সুখ ও ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। জড় প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপের প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্মে নিকৃষ্ট হল তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করবেন না। অতএব হে অর্জুন, আত্মচেতনায় সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসার্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তাহারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। কিন্তু যাহারা অসূরপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাহাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় ও পারমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট হয় বলে জানিবে। জ্ঞানবান ব্যক্তি তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকে ত্রিগুণ জাত, তার স্বীয় ও স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? সমস্ত জীবে ইন্দ্রিয়গ্রহ বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয় বিষয়ে বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। স্বধর্ম অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাহলে মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। হে অর্জুন, হে বাষ্পীয়, মানুষ কার দ্বারা পরিচালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিযুক্ত হয়ে পাপচারণে প্রবৃত্ত হয়? পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদয় কামকে মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কাম ক্রোধ পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক, কামকে জীবের প্রধান শত্রু বলে জানিবে। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত থাকে। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্র সম মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবনের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে, তাকে বিভ্রান্ত করে। অতএব হে ভারতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি আত্মা সেই বুদ্ধি থেকে শ্রেয়। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়তিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করে এবং এইভাবে চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। ইতি তৃতীয় অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ।